বেগুনকোদর রেলওয়ে স্টেশন। বেগুনকোদর পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যার নাম আজও রহস্যে মোড়া। এই গ্রামের রেলওয়ে স্টেশনটি ভারতের অন্যতম রহস্যময় এবং ভৌতিক স্টেশন হিসেবে পরিচিত। মানুষের মনে ভয় সঞ্চার করা এই স্টেশনটির ইতিহাস যেমন আকর্ষণীয়, তেমনি তার সঙ্গে জড়িয়ে থাকা গল্পগুলি রোমাঞ্চকর। এখানে আমরা বেগুনকোদর স্টেশনের ইতিহাস, ভৌতিক ঘটনার বর্ণনা এবং এর পুনর্জাগরণের বিবরণ বিশদে জানব। 1960 সালে বেগুনকোদর রেলওয়ে স্টেশন চালু হয়। এটি রাঁচি এবং পুরুলিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছিল। স্টেশনটি স্থানীয় মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু 1967 সালে একটি ভয়ঙ্কর ঘটনা পুরো অঞ্চলের চেহারা বদলে দেয়। কথিত আছে, স্টেশন মাস্টার এবং তার পরিবার এক রাতে স্টেশনের কাছে একটি সাদা শাড়ি পরা মহিলার ছায়া দেখতে পান। মহিলাটি অদ্ভুতভাবে ট্র্যাকের উপর হাঁটছিলেন। কয়েকদিনের মধ্যেই স্টেশন মাস্টারের রহস্যময় মৃত্যু ঘটে। এরপর থেকেই এই স্টেশনের চারপাশে ভৌতিক গুজব ছড়াতে থাকে। স্থানীয় বাসিন্দারা বহুবার বলেছেন যে স্টেশন এলাকায় সাদা শাড়ি পরা এক মহিলাকে ঘুরে বেড়াতে দেখা গেছে। রাতের ট্রেন চালকরাও প্রায়ই এই অদ্ভুত দৃশ্য দেখে আতঙ্কিত হন। তারা দাবি করেন, এই মহিলাটি হঠাৎ করে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকেন এবং কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যান। ট্রেন চালক এবং কর্মচারীদের মতে স্টেশনের কাছাকাছি এলে কান্নার শব্দ, চিৎকার বা কারো হাঁটার আওয়াজ শোনা যায়। অনেকেই বলেছেন, ট্রেনের চাকা আচমকা থমকে যায়, অথচ সামনের রেলপথ পরিষ্কার। গ্রামবাসীরা রাতের বেলায় স্টেশনের দিকে যাওয়া বন্ধ করে দেন। দিনের বেলাতেও স্টেশনের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে তারা সতর্ক থাকেন। একসময় এই ভয়ের কারণে স্টেশনটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে পড়ে। 1980 সালের দিকে রেলওয়ে কর্তৃপক্ষ বেগুনকোদর স্টেশনকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়। আশেপাশের মানুষরা ভয়ে এই স্টেশনে যাতায়াত বন্ধ করে দেন। ফলে এটি একটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়। কিন্তু 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই স্টেশন পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি এবং পর্যটন উন্নয়নের পরিকল্পনার অংশ হিসেবে এটি পুনরায় চালু হয়। বেগুনকোদরের ভুতুড়ে গল্পগুলি গ্রামবাসীদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। একসময় এই স্টেশন তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ ছিল, কিন্তু ভূতের আতঙ্ক তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, স্টেশনের বন্ধ থাকার সময় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। পাশাপাশি শিশুদের মধ্যেও এই গল্পগুলি গভীর ভীতি সৃষ্টি করে। বেগুনকোদর রেলওয়ে স্টেশনের ভৌতিক ঘটনার সত্যতা নিয়ে নানা বিতর্ক রয়েছে। অনেকের মতে এটি নিছকই গুজব এবং মানুষের কল্পনার সৃষ্টি। তবে স্থানীয় মানুষদের বিশ্বাস যে এখানে অতিপ্রাকৃত কিছু রয়েছে। বিজ্ঞানীরা এবং রেলওয়ে বিশেষজ্ঞরা এই ঘটনাগুলি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে বেগুনকোদর স্টেশন একটি জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হয়েছে। রহস্যপ্রিয় এবং অ্যাডভেঞ্চার প্রেমী মানুষজন এখানে আসেন। স্টেশনটির প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশের শান্ত পরিবেশ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। স্থানীয় লোকেরা এখানে ভৌতিক ভ্রমণের আয়োজন করেন, যা পর্যটকদের ভয়ের পাশাপাশি উত্তেজনাও দেয়। বেগুনকোদর রেলওয়ে স্টেশন কেবল একটি স্থান নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং মানবমনের গভীর রহস্যের একটি প্রতিচ্ছবি। স্টেশনটি স্থানীয় জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর সঙ্গে জড়িত ভৌতিক ঘটনাগুলি মানুষকে ভয় পাইয়ে দিলেও তা একই সঙ্গে কৌতূহলের জন্ম দেয়। বেগুনকোদর আজও এক রহস্যময় গন্তব্য, যা একদিকে ভীতিকর এবং অন্যদিকে আকর্ষণীয়।